ওর মা বলে তুমি ওরে অ্যারেস্ট করাইতে আসছো, ও তো বাসায় নেই। তো আমি বললাম ও কোথায়? পরে আর ওরে আমি অ্যারেস্ট করাবো কেন, ওরে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্সের পর কিসের অ্যারেস্ট? ও বলে কি ও তো তোমাদের বাসায় গেছে, মানে ওর মা বলতেছে। আমি বলছি এটা তো সম্ভব না, ও আমাদের বাসায় গেছে। আপনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথা বলতেছেন, আমি তো আমার বাসা থেকে আসছি, ও আমাদের বাসায় কিভাবে যায়? তখন উনি আর কোনো কিছু বলে না। আমি যখন আমার জিনিসপত্রগুলো নিচ্ছি, ওরা তাকায় তাকায় পাহারা দিচ্ছে আমি কি কি নিচ্ছি। জিনিসপত্র, ওর ঘরের জিনিসপত্রগুলাই সব আমার, আমি চাইলে সব উঠাই নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে আসছি আমার জামা কাপড়গুলা, নিয়ে আসছি আমার বইগুলা, আর কিছুই আনিনি। তো চলে আসলাম। এইভাবে করতে করতে না 1-1.5 মাস যায়। ও অনেক পাগলের মতো শুরু করে আমার লাইফে ব্যাক করার জন্য। 1-1.5 মাস পরে আমি আমার ফ্যামিলিকে বললাম যে ও তো আমার লাইফে ব্যাক করতে চাচ্ছে, আমিও ওরে ছাড়া আবার থাকতে পারতেছি না, আমি কি করব এখন? মানে এই ট্রমার মধ্যে আমি কতদিন পরে থাকবো? পরে আবার কি হলো, মানে ওই জায়গা থেকে আবার আমি বিয়েটা হলো কবে? 1.5 মাস পরে আমার ভাই আছে লয়ার, নরসিংদী কোর্টে আছে, খালাতো ভাই, ওনার কাছে যাই। তবে আমার হাজবেন্ডের সাথে আমার শর্ত এটা ছিল, তুমি স্ট্যাম্পে সিগনেচার করবা, স্ট্যাম্পে এটা থাকবে তুমি আমাকে কখনো টাকার জন্য মারধর করতে পারবা না, কখনো শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবা না, বেপরোয়া কোনো আচরণ করতে পারবা না। এই যে তুমি রাস্তাঘাটে আমাকে মারতা, রেস্টুরেন্টে গেলে মারতা, বাড়ির মানুষের সামনে মারতা, আমি খুবই অপদস্থ হই। আমার মতো একটা মেয়ে আসলে আমি এটা ডিজার্ভ করি না। আমি একটা বাচ্চা নিতে চাইছি, এটা কি আমার ভুল ছিল? এটার জন্য আমার এত মাইর মানে খাওয়া লাগবে তার থেকে?